আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে হুমুস করছি, সেই জন্য তার জন্য লাগছে আমার ছোলা সেদ্ধ, তারপরে রসুন ছাড়িয়ে নিয়েছি কয়েক কোয়া, সেইটা দিয়ে এটা ব্লেন্ড করে দেব, তারপরে দেখিয়ে দিচ্ছি। এইটা তো একবার একটুখানি ঘুরিয়ে নিয়েছি, একটু কমিয়ে নিলাম, তারপরে এই ছোলা সেদ্ধর জলটা আমি দিয়ে দেব, খুব অল্প করে প্রথমে দেব, প্রয়োজন হলে পরে দেব। এইটা আর একটু দেব নুন দিয়ে দেবো, একটু এই নুনটা দিয়ে দেবো, আর এইখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, টেস্ট হয় ভালো। এইটুকুই দিলাম। এরকম করে আমি পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ওটা তখন বলতে ভুলে গেছি। এইটা এখন ব্লেন্ড করে এবার তাহিনি ঢালতে হবে। হ্যাঁ, এইটা তো ব্লেন্ড করে স্মুথ হয়ে এসছে। এইবার একটু তাহিনি দেবো এতে। এই যে তাহিনির রেসিপি আমার ইয়েতে চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। এইরকমভাবে দিয়ে আবার ব্লেন্ড করব। বন্ধুরা, আমার তো হোমোসটা হয়ে গেছে। এটা মধ্যপ্রাচ্যের একটা রেসিপি। এটা অনেকে হিউমাসও বলে। এইটা তো তৈরি হয়ে গেছে, আপনাদের সামনে নিয়ে এসেছি। এই হিউমাসটা হয়ে গেছে, আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা মধ্যপ্রাচ্যের একটা রেসিপি। আর এইখানে আমি একটু চ্যানেলের মতো করে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। ওটা তো হেলথের পক্ষে খুব ভালো, অলিভ অয়েলটা। অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এটা কাবাবের সাথে খায়, রুমালি, তারপরে পরোটা, এইসব দিয়ে ভালোই খাওয়া যায়, ভালোই লাগে, খুবই ভালো লাগে। আপনারা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকলো যাতে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজে লাইক এবং ফলো করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।